আচ্ছা, আজকে আমাদের যে দাবিটা ছিল এই দাবিটা কিন্তু আজকের না, এটা মোটামুটি আরও প্রায় 1 থেকে 1.5 মাস থেকে, যদি আমরা বলি 1 থেকে 1.5 মাস আগে থেকে আমাদের এই দাবিটা ছিল যে আমাদের এই বিসিএসের জন্য যে পূর্ব নির্ধারিত বা যে একটা সময় দেওয়া হয়েছে সেটা মোটামুটি যদি বিসিএস কাটছাট করে সেটা 42 দিন বা 43 দিনের মতো ছিল। তো এই ঘোষণার পর থেকে আমরা মোটামুটি একটা আন্দোলন বা আমরা একটা যে এই দাবিটা আমাদের ন্যায্য না সেটা আমরা একটা বিরোধিতা করে আসতেছি। তো সময় যত আসছে আমরা বিভিন্ন মহলে আমরা কথা বলেছি এবং আমাদের যৌক্তিক দাবি একসময় মনে হয়েছিল যে হ্যাঁ, তাদের মনে হয়েছিল যে একটা যৌক্তিক দাবি আমাদের, কিন্তু বিভিন্ন হয়তো রাষ্ট্রীয় সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে সেই দাবিটা আমাদের মেনে নেওয়া হচ্ছে না। আমাদের পরশুদিন যে পরীক্ষাটা ঘোষণা করা হয়েছে আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি। বিরোধিতা করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আমাদের যমুনা অভিমুখে, কেননা আমরা মনে করি আমরা দেশের সাধারণ নাগরিক, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টার সর্বোচ্চ ক্ষমতায় আছে, তার কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমাদের এই দাবিটা আপনি যৌক্তিক কিনা শুধুমাত্র এইটুকু নির্বাচন করবেন। যদি যৌক্তিক হয় যৌক্তিক অনুযায়ী আপনারা আমাদের একটা সমাধান দিবেন। শুধুমাত্র সেই জন্যই আমরা যমুনা অভিমুখে যাত্রা করছি। যদি এই যাত্রা যত বাধায় আসুক না করে আমরা বুক চিতে লড়াই করে যাব। এই জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার, পেট্রোল হোক, গায়ে পেট্রোল দেওয়া হোক অথবা কাফনের কাপড় হোক, সকল ব্যবস্থা নিয়ে আমরা আসছি। আজকে আমরা আমাদের দাবি মেনেই তারপর ঘরে ফিরবো। একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি এবং আই হোপ এটা নিয়েই থাকতে চাই। এটাই আমাদের মেন কথা। আমরা চাই সবাই বলুক, সব সরকারের সব মহল থেকে, যেহেতু যৌক্তিক দাবি এখানে পার্টিকুলার একজন না, সবারই বিবেচনা করা উচিত। আই হোপ সবাই খেয়াল করবে ব্যাপারটা। এটাই। হস্তক্ষেপ বলতে চাই যে সবাই নোটিস করুক, বুঝুক যে বৈষম্য হচ্ছে এবং সময়ে আমরা আশা করি সময় আমরা পাই। তো এটাই আপাতত এটুকুই চাই।